আজকে যে গরু দেখাবো, আজকে দুধের রানী দেখাবো, সর্বোচ্চ দুধের সাগর হবে এগুলা। আজকে দুধের সাগর হয়ে যাবে, সাগর হবে এগুলা। 30-এর উপরে দুধ হবে, সেই জাতের গরু এগুলা। তাহলে কলসি নিয়ে দুধ দহন করা লাগবে। দুধ আর গুলের করে দুধ না, কিন্তু অরিজিনাল যে কেজি লিটার, সেই লিটারে মাপ হবে এই দুধের, একদম লিটারে মাপ হবে, লিটারে মাপ হবে, সেই জাতের গরু এগুলা। একদম দুধের রেকর্ড 30-32 লিটারের দুধ রেকর্ড আছে। দুধের গরু এগুলা। দাম কি তাহলে বেশি থাকবে? দাম বেশি না, একদম সীমিত দাম থাকবে, একদম সীমিত দামে দিয়ে দিবেন। জাতের গরু কিন্তু এত কম দামে কেউ ইনশাআল্লাহ দিতে পারবে না, না না। কিন্তু যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল, সর্বোচ্চ ভালো হবে দুধের গরু হবে। দুধের গরু। তো আজকে কয়টা গরু দেখাবেন? আজকে গরু দেখাবো মোট 6টা, 5টা, মোট 5টা গরু। তো চলেন আমরা এক এক করে গরুগুলো দেখে আসি। দেখাও ভাই, সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? এটা 100 বিজের বাচ্চা, আমেরিকান বিজের বাচ্চা, এক কথা সাই এডিএল 100 বিজের বাচ্চা। এডিএল 100 বিজের বাচ্চা, এডিএল 100 বিজের বাচ্চা। এই বাচ্চা কিন্তু সচরাচর কোনো খামারে দেখা যায় না। আসলে সচরাচর সব খামারে এইসব বাচ্চাগুলো পাওয়া যায় না, সবাই কালেকশন করতে পারে না। ঠিক আছে, টাকা থাকলেও মানে মানুষের কপালে মিলে না। আসলে এগুলো কপালে মিললে একটা বিষয় থাকে, ঠিক আছে, কপালে মিলার বিষয় লাগে। তো জাতের গরু, জাতের গরু। বয়সটা কেমন আছে এটার? হ্যাঁ, বয়সটা কেমন আছে? এটা বয়স 10 মাস প্লাস হবে। 10 মাস প্লাস হবে। দর্শকদের একটু চামড়াটা দেখায় দেন। হ্যাঁ, সুন্দরভাবে চামড়াটা দেখায় দাও। চামড়া কি পরিমাণ পাতলা, মাথাটাও দেখতে পাচ্ছ অনেক ছোট একটা মাথা, মানে ফুটবলের মতো গোল। হ্যাঁ, কানগুলা খাড়া, চোখের পাপড়ি পর্যন্ত গোলাপি, একদম গোলাপি। আর কানগুলা দেখো মনে হচ্ছে একবারে মানে 4 আঙ্গুল, এত ছোট কান, এক মুষ্টি কান। দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক একটু পাগুলা দেখাই। হ্যাঁ, সুন্দর করে দেখা দাও গরু কার কার, সুন্দর করে দেখাও দর্শক। চারটা পা খুব মোটা মোটা পা। কিনুবা না কেন জিনিস আগে চিনুক দর্শক, তারপর আমাদের গরু কিনুক। আগে জাত চিনুক, তারপর গরু কিনুক। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট আসছে, মাজাটা অনেক ভারী। দর্শক একটু তলাটা দেখায় দেন। তলাটা দেখায় দাও দর্শক, তাহলে দর্শক বুঝবেন। দেখো চারটা নিপল কার দেখেন দর্শক দেখতে পাচ্ছেন, চারটা নিপল সুন্দর, 4 জায়গা আর প্রচুর জায়গা, মানে এসব জায়গা না হলে দুধ কোথাতে আসবে? আসলে জায়গা না থেকে দুধ কই থেকে আসবে। তো সিরিয়াল নাম্বার 1, এটার দামটা কেমন রাখতে যাচ্ছেন? দাম চাচ্ছি আসলে ভালো জিনিসের দাম সবসময় 2 টাকা বেশি হয়, 2 টাকা বেশি লাগে, ঠিক আছে। আর এটি ভালো জিনিসের জন্য এটা কিন্তু 10 মাস বয়সের দাম চাচ্ছে 95,000 টাকা, সর্বোচ্চ পার্সেন্ট হবে। নিঃসন্দেহে লোক গরু কিনতে হবে গোটা, তাহলে 95,000 টাকা দাম থাকবে। 95,000 টাকা দাম চাওয়া, হালকা সীমিত দাম করে গোটা নিতে, কিন্তু গোটার জাত মানে দিদি সর্বোচ্চ থাকবে। তাহলে সীমিত দর দাম করে গোটা নিতে পারবে ইনশাআল্লাহ, সীমিত দর দাম করে আমাকে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন মাত্র 95,000 টাকা। আপনার সিরিয়ালে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে গোটা সীমিত দর দাম করে কিনতে পারবেন। চলুন পরের গরুটা দেখেন দর্শক ভাইদের। ভাই, সিরিয়াল নাম্বার 2, একটা খুব চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? হলস্টাইন ফ্রিজিয়ান জাত, খুবই কোয়ালিটিফুল গরু, এক কথা। গরুগুলো সুন্দর করে দর্শক দেখাতো। দর্শক দেখতে পাচ্ছেন একদম 100 হলস্টাইন ফ্রিজিয়ান, 100। আর গরুর ডাবল বডি, গরু ডাবল, প্রত্যেকটা গরু ডাবল বডি। মাথাটা গুলো দেখো, পা হাতগুলো দেখাই দিব, একদম মনে হচ্ছে বাছাই করে কালেকশন করা গরু নিয়ে আসি। মানে অরণখোলার ভিতরে কোনো 10টা খামার, তার ভিতরে 1 নম্বরে ইনশাআল্লাহ আমার খামারটাই থাকার চেষ্টা করি সবসময়, কারণ সর্বোচ্চ ভালো গরু আমি নিয়ে আসার চেষ্টা করি। একদম সেরা কালেকশন রাখেন, সেরা কালেকশন সর্বক্ষণ থাকে, সবাই জানে যে রাহান ভাইয়ের খামারে গেলে সর্বোচ্চ ভালো কোয়ালিটি পাবে। বয়সটা কত আছে এটা? এটার বয়স আছে তোমার 10 মাসের মতো। 10 মাস বয়স আছে। একটু চামড়াটা দেখেন দর্শক ভাইদের। এই দেখো, এই চামড়া দেখো, একদম লুজ, একদম লুজ। মাথাটাও দেখতে পাচ্ছি একদম ছোট, মাথাটা একটা মাথা দেখায়, মাথা একদম সুন্দর, আর কানগুলো একদম ছোট, ঠিক আছে। মাত্র 1 মুষ্টি কান দেখতে পাচ্ছি, 1 মুষ্টি কান। আর গোটা মাথাটা দেখায় দাও, মাথাটা দর্শকদের একটু দেখায় দিই। মাথাটা দেখো, ডাবল বডি কান, ডাবল বডি, একদম ভারী মাজা। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু ডাবল বডি, আর মাজা থেকে ঘাড় পর্যন্ত একদম স্ট্রেট সোজা, স্ট্রেট সোজা। আর ইয়াটা দেখো, হাই পার্সেন্টেজ গরু যে বসে থাকে, সব দেখায় যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন। 4টা নিপুল সুন্দর, 4 জায়গা আছে, প্রচুর জায়গা। তো দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা, মানে জায়গা না থাকলে দুধ হওয়ার জায়গা না, জায়গা থাকলে দুধ হবে না। দুধ গরু কিনতে লাগে, দুধের আগে জায়গা থাকতে হবে। তো সিরিয়াল নাম্বার 2, এটার দামটা কি সিঙ্গেলে রাখবেন? এটা সিঙ্গেলে দেব না, 2 3 4 4টা একটা প্যাকেজে থাকবে। প্যাকেজ থাকবে। তো চলেন আমরা তাহলে প্যাকেজের হচ্ছে 2 এবং সিরিয়ালের 3 নম্বর ওটা দেখে হ্যাঁ, ইনশাআল্লাহ দেখাও। ভাই, সিরিয়াল নাম্বার 3, প্যাকেজ নাম্বার 2। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? তুমি কোয়ালিটিটা দেখা দাও। এটাও এডি 100 এর বাচ্চা। আর প্রত্যেকটা গরু প্রথমে বলে যে সর্বোচ্চ ভালো পার্সেন্ট হবে, একদম সর্বোচ্চ ভালো পার্সেন্ট হবে, সর্বোচ্চ ভালো। দামও সীমিত থাকবে, দামও সীমিত থাকবে, দামও সীমিত, কিন্তু জিনিসও ভালো, জিনিসও সেরা থাকবে। জিনিসও সেরা থাকবে, দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো, জিনিস একদম 100 হবে, 100 হবে। দর্শক দেখতে পাচ্ছেন প্রিন্ট একদম মনে হচ্ছে একদম রানী বাচ্চা, রানী বাচ্চা মানে কাকা সম্পূর্ণ সুস্থ সবল গরু। সুন্দর করে দর্শক দেখায় দাও, ডাবল বডি কার, দর্শকের চামড়াটা দেখায় দাও, চামচুদাগুলো দেখায় দাও। এই জায়গা একদম একদম পাতলা, পা হাত পাগুলো দেখো, পাগুলো দর্শক দেখতে পাচ্ছেন কি মোটা, লেজ দাও কিন্তু হাঁটুর উপরে, হাঁটুর উপরে লেজ আছে। মাজাটা একটু দেখায় দিই, কি মাজা, একদম ডাবল বডির মাজা। আপনি তো প্রত্যেকটা গরুরই দেখছি ডাবল বডির মাজা। একটা করতে নাম বল, 5টাতে করে দাও, 5টা এটার থেকে ওটা ভালো, ওটার থেকে ওটা ভালো, একটার থেকে আরেকটা আরো বেশি ভালো। আসলে কোনটা ভালো, কোনটা সারি কোনটা নিব? হ্যাঁ, দর্শকের তলাটা দেখায় দেন। হ্যাঁ, তলাটা দেখায় দাও দর্শক সুন্দর করে তলাটা দেখায় দাও। দর্শক দেখতে পাচ্ছেন 4টা নিপুল সুন্দর, 4 জায়গা আছে, প্রচুর জায়গা। তো প্রচুর জায়গা মানে কাকা, তুমি
এই সাইড থেকে দেখাই দাও, এই পাশ থেকে প্রিন্টটা দর্শকদের দেখাই দিই। আমার কথা, আমার গরুগুলা দেখুক দর্শক, আসলে গরু চিনুক, জাত চিনুক, গরুগুলা খারাপ কিনা এটা আসলে চিনুক দর্শক, গরু চিনুক এবং জাত চিনুক। তো এটা থাকলো প্যাকেজে 2, সিরিয়ালে 3। তাহলে চলেন আমরা প্যাকেজের 3 নম্বর গরুটা দেখে দামটা জেনে নিই। হ্যাঁ ইনশাআল্লাহ দেখুন। সিরিয়াল নাম্বার 4, প্যাকেজ নাম্বার 3। চমৎকার একটা গরু। এটা কি জাতের গরু? এই কোয়ালিটি ফুল। তুমি দেখো গরুটা, আসলে আমি প্রত্যেকটা গরু আমি প্রথমে বলেছি সর্বোচ্চ জাতমান হবে, সর্বোচ্চ জাতমান হবে, সর্বোচ্চ জাতমান। আর রাহান ভাই মানে আগুন কালেকশন, আসলে প্রত্যেকটা গরু ডবল বডি, একদম সেরা জাত এবং মানে বাছাই করা গরু। সব তুমি মাদাটাগুলো দেখাই দিলে বুঝবে এটা আসলে দর্শক ক্যামেরাতে ধরতে চায়, দর্শকদের দেখতে চাই, আসলে বাস্তবে দেখলে আরো ভালো বুঝতে পারতো। দর্শক ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে ডবল বডি দেখতে পাচ্ছেন। এই পাশে প্রিন্টটা অনেক সুন্দর। দর্শক তলাটা দেখাই দিই, দর্শক দেখতে পাচ্ছেন। এগুলা গরু কিন্তু দুধ হয়, পানি হবে না, কিন্তু পানি হবে না। চারটে খুব সুন্দর 4 জায়গায় আছে, দর্শক দেখতে পাচ্ছেন। জায়গা কি খুবই সুন্দর, প্রচুর জায়গা। তো প্রিন্টটা মোটামুটি সুন্দর। এটা চামড়াটা দেখাই দেন দর্শক ভাইদের। চামড়াটা দেখাই দিচ্ছি, তুমি দেখ চামড়া দিয়ে দেখাই দেয়, একদম পাতলা, রসুনের চুষার মতো পাতলা, ঠিক আছে। তো ডাবল বডি করে প্রথমে প্রত্যেকটা গরু ডাবল বডি, প্রত্যেকটা গরু ডাবল বডি, প্রত্যেকটা গরু সুস্থ গরু, সুস্থ সবল আছে। তো সিরিয়াল নাম্বার 2, 3 এবং 4 এই তিনটা তো প্যাকেজ রাখছেন। তিনটা গরু কোন দর্শক দিতে 85,000 টাকা পিস পড়বে, পার পিস 85,000 টাকা। আর যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলি নিতে চায় সেই ক্ষেত্রে আমার সাথে দরদাম করে নিতে পারবে, তাহলে ফোন কলের মাধ্যমে দরদাম করে ভিন্নতা আসবে। হ্যাঁ 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 জি। তো চলুন আমরা তাহলে সিরিয়ালে 5 নম্বর গরুটা দেখি। ভাই সিরিয়াল নাম্বার 5 সর্বশেষ একটা খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি। এটা কি জাতের গরু? একদম রেডি বকনা, একদম রেডি, একদম রেডি বকনা। কালকে গতকালকে আমার বাড়তে নিয়ে আসছে, কালকে হিটে আসছে, এটা কালকে হিটে চলে আসছে, হিটে আসছে। এখনো বীজ দিন নাই, ইনশাআল্লাহ কোনো দর্শক নিয়ে যায় কিনে নিয়ে যায়, তার বাড়তে বীজ দিতে পারবে, দর্শকরা নিজে নিয়ে যায় বীজ দিতে পারবে, নিজে নিয়ে বীজ দিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন, ডাবল বডি গরু, রেডি বকনা, সুন্দর করে দেখা দাও। সেফ জনে বাচ্চা। এই গরুগুলো হলো সিংহটা বড় গরু না, কিন্তু যে 10 বার বীজ দেওয়ার পর বীজ রাখে না, এই সেই গরু না। এগুলা জাতের গরু, এগুলা লেজা বীজ দিলে বীজ ইনশাআল্লাহ রাখবেই, মিস নাই। কনসেপ্ট করবে, দর্শক দেখতে পাচ্ছেন, করবে। এটা এখনো 3-4 বার তো বীজ দেওয়া নাই, কোনো ঝোলা কম্বল তো নাই, দর্শক দেখতে পাচ্ছেন। না তুমি সুন্দর করে দেখাই, চামড়াটা একটু দেখাই দেন দর্শক। চামড়া দেখো, চামড়াটা অনেক পাতলা, ঠিক আছে, অনেক পাতলা চামড়া। পাগুলা দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা, ডবল বডি কারে, ডবল বডি কাকে বলে দর্শক। ডানো বাচ্চা করবে, কিন্তু মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক ভাই, অনেক ভারী একটা মাজা, অনেক ভারী একটা মাজা। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কালার প্রিন্টটা অনেক সুন্দর আসছে, খুবই কোয়ালিটিফুল করে। আমি সুন্দর করে দেখাই দর্শক, দর্শক দেখুক কালার। তো সিরিয়ালে এটা থাকলো সর্বশেষ 5 নম্বর, 5 নম্বর গরু। এটার দামটা কেমন রাখতে এটার দাম হচ্ছে 1,15,000 টাকা, 1,15,000 টাকা। দরদামের কি সীমিত সুযোগ আছে? হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। তুমি একটু তলাবারটাও সুন্দর করে দেখাই দাও, দর্শকদের তলাটা দেখাই দিই। হ্যাঁ তলাটা দেখাই দাও, এখন জায়গা কি জায়গা তাই দেখাই দাও, ঠিক আছে, দর্শক দেখলে বুঝবে। দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিউজ চার্জার, মনে হচ্ছে গাব গরু। হ্যাঁ গাব গরুর মতো, তাই তাই জিনিসটা জায়গা কিচ্ছু কানে স্বাদ না, কিন্তু ঠিক আছে, স্বাদ না, যে কোনো মা বোন দহন করতে পারবে। হ্যাঁ যে কোনো মা বোন ছোট পোলাপানো ইনশাআল্লাহ গরুর কাছে আদর করতে পারবে, আদর করতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে এটা থাকলো 1,15,000 টাকা, 15,000 টাকা সীমিত দরদামের মাধ্যমে কিনতে পারবে। তো আপনার ঠিকানা এবং পরিচয়টা বলে দেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, আর আমার নাম মোহাম্মদ জাহান শেখ, আর আমার ফার্মের নাম বাইজিৎ ডেইরি ফার্ম। বাইজিৎ ডেইরি ফার্ম। তো যারা দেশীয় ভাই আছে তারা তো সরাসরি এসে খামার ভিজিট করে কিনতে পারবে। আসলে সরাসরি আসি খামারে নেওয়া সবথেকে বেটার। যারা আসলে অনেকেই অনেক দূর থেকে আসে ভয় পায়, কিন্তু টাকা পয়সা নিয়ে আসতে অনেকে ভয় পায়, অনেকে ভয় পায়। আমরাও গেলে আমরাও কিন্তু ভয় পাই। সেক্ষেত্রে বলছি যারাই আসবেন অল্প কিছু টাকা নিয়ে আসবেন, বায়না করবেন, আমার ড্রাইভার থাকবে, ড্রাইভার কাছে বাড়ি দিয়ে টাকা দিবেন, চলে আসবে, সমস্যা নেই। তাহলে টাকা পয়সা নিয়ে সমস্যা, টাকা পয়সা নিয়ে কোনো আপনার ঝয় ঝামেলা নাই। আপনি গরু নিয়ে যাবেন, কিন্তু এখানে কিছু টাকা বায়না করা কিছু বায়না করবে। আর যারা প্রবাসী ভাই আছে যারা আসতে পারবে না, ভাইদের জন্য ওদের জন্য অনেক সুবিধা আছে, অনেক ফোনের মাধ্যমে যা বলার দরকার বলবো। তাহলে পরে ফোন কলের মাধ্যমে আপনি সুবিধাগুলো বলে দিবেন। ওকে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।